নমস্কার, স্বাদের হেসেল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি ভেটকি মাছের মুইঠ্যার রেসিপি। চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি ভেটকি মাছের মুইঠ্যাগুলো তৈরি করে নেব। মুইঠ্যার জন্য আমি ব্যবহার করছি ভেটকি মাছের ফিলের একটা পেস্ট, তারপর সেদ্ধ আলু লাগছে। আলু সেদ্ধগুলোকে একটি ম্যাশারের সাহায্যে ভালো করে ম্যাশ করে নেব। আলুগুলো আমার ভালো মতো ম্যাশ করে নেওয়া হয়ে গেছে। এবার আমি অ্যাড করছি 1 টিস্পুন পেঁয়াজের রস, হাফ টিস্পুন আদার কিমা আর হাফ টিস্পুন রসুন বাটা। এবার আমি অ্যাড করছি স্বাদ অনুযায়ী লবণ। টেস্ট ব্যালেন্সিং এর জন্য আমি এখানে একটু চিনি অ্যাড করছি। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কার কিমা, দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন ধনে গুঁড়ো, হাফ টিস্পুন লঙ্কার গুঁড়ো, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো আর হাফ টিস্পুন জিরের গুঁড়ো। এবার আমি মিশ্রণটাকে ভালো মতো মেখে নেব। মাছ আর আলুর মিশ্রণটা আমার ভালো মতো মেখে নেওয়া হয়ে গেছে। এবার আমি এগুলো দিয়ে এক একটা মুইঠ্যা তৈরি করে নেব। মুইঠ্যা তৈরি করে নেওয়ার আগে আমি হাতে একটু সর্ষের তেল লাগিয়ে নিচ্ছি। এবার আমি অল্প অল্প লেচির মতো কেটে হাতের মধ্যে ওভাল শেপের মতো মুইঠ্যা তৈরি করে নেব। আপনাদের আরেকটাও বানিয়ে দেখিয়ে দিচ্ছি আমি। মুইঠ্যাগুলো এরকম দেখতে হবে। গ্যাসে আমি বাটির মধ্যে জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম, জলটা ফুটেও গেছে। এবার আমি মুইঠ্যাগুলোকে একে একে গরম জলে ছেড়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। মুইঠ্যাগুলো জলে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি মুইঠ্যাগুলোকে তুলে নেব। কড়াইতে আমার বেশ খানিকটা সর্ষের তেল গরম হয়ে গেছে। এবার আমি সেদ্ধ করে রাখা মুইঠ্যাগুলোকে একে একে ভেজে নিচ্ছি। মুইঠ্যাগুলো আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। দেখুন কি সুন্দর ভাজা হয়ে গেছে। মুইঠ্যাগুলো ভাজার পর ঠিক এরকম সুন্দর দেখতে লাগবে। এখন আমরা মুইঠ্যার গ্রেভিটা বানিয়ে নেব। মুইঠ্যার গ্রেভি বানানোর জন্য কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। এবার আমি আগে থেকে আধা সেদ্ধ করা আলুগুলোকে একটু ভেজে নেব। আমি লাল লাল করে একটু ভেজে নেব। গুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে তুলে নেব। কড়াইতে আবারও একটু তেল দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো একটু কালো জিরে, হাফ টিস্পুন মতো কালো জিরে। এবার আমি দিয়ে দেব পেঁয়াজ বাটা, দিয়ে দেবো হাফ টিস্পুন আদা বাটা, হাফ টিস্পুন রসুন বাটা, দিয়ে দেবো একটু টমেটো কুচো। মশলাগুলোকে ভালো করে আমি একটু কষাতে থাকবো। দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, দেবো স্বাদ অনুযায়ী চিনি, একটু চিনি। ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে আমি হাফ টিস্পুন করে হলুদ, লঙ্কা, ধনে গুঁড়ো
জিরে গুঁড়ো একসাথে জলের মধ্যে গুলে রেখে দিয়েছিলাম, এটা আমি এখন এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা আলুগুলো। ভালো করে মশলাটা আমি কষে নেবো আলুর সাথে। মশলা ভালো করে কষা হয়ে গেছে, এবার আমি এখানে প্রয়োজন মতো জল দিয়ে দেবো। যতটুকু ঝোল দরকার পড়ে ততটুকু আপনারা জল দিতে পারেন। এবার ভালো করে এটাকে কষিয়ে নেব। ঝোলটা ভালো মতো ফুটতে লাগলেই আমি মুইঠাগুলো এর মধ্যে দিয়ে দেব। ঝোলটা আমার ফুটে উঠেছে, এবার আমি এক এক করে ভেজে রাখা মুইঠাগুলো এর মধ্যে দিয়ে দেব। তরকারি কষে গেছে, এবার আমি এর মধ্যে গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতো, আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতো ঘি। এগুলোকে ভালো করে আমি মিক্স করে নেব। ভালো মতো মিক্স করা হয়ে গেছে, এবার আমি তরকারিটাকে নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে ভেটকি মাছের মুইঠ্যা রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে।